আজ আসুন আমরা এই বিষয়ে খুঁজে দেখি যে কেন ঈশ্বর আমাদের এই আজ্ঞা দিয়েছেন, এই জগতের অনুরূপ হইও না। আসুন রোমীয় 12 অধ্যায় 2 পদ দেখি। রোমীয় 12 অধ্যায় 2 পদে লেখা আছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হো, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। বাইবেল এই প্রজন্মকে দুষ্ট ও ব্যভিচারী প্রজন্ম হিসাবে বর্ণনা করে। জগতে সবকিছু করার অনুমতি থাকলেও ঈশ্বর আমাদের যা করার অনুমতি দেন না, আমাদের সেগুলি করা উচিত নয়। কেন ঈশ্বর আমাদের এই জগৎকে অনুসরণ না করার জন্য বলেছেন? লোকেরা মনে করে যে যদি তারা জগতের প্রবণতার সাথে সামঞ্জস্য না রাখে, তাহলে তাদেরকে আদিকালের বলে মনে হবে। যখন আমরা জগতের লোকেদের পোশাক পরিচ্ছদ বা জীবনযাপনের পদ্ধতি অনুসরণ করি না, তখন আমাদের মনে হতে পারে যে আমরা হয়তো জগতের থেকে পিছিয়ে আছি। কিন্তু ঈশ্বর বলেছেন, এই জগতের অনুরূপ হইও না। কারণ ঈশ্বর শুরু থেকেই শেষের বিষয়ে দেখতে পান। তিনি জানেন যে এই প্রজন্ম কতটা দুষ্ট ও ব্যভিচারী। নোহর সময়ে জগতে প্রবলভাবে পাপ ছড়িয়ে পড়েছিল এবং মানুষ যা কিছু করত সেটা ঈশ্বরের চোখে এতটাই দুষ্ট ছিল যে তিনি জলের দ্বারা জগতের বিচার করেছিলেন। কেন ঈশ্বর সদম ও গমোরার সময়ে অগ্নি বর্ষণ করেছিলেন? কারণ পাপ প্রবলভাবে বৃদ্ধি পেয়েছিল। ঈশ্বর তাদের বিচার করেছিলেন কারণ তিনি আর তাদের দুষ্টতা সহ্য করতে পারেননি। বাইবেল আরও বলে যে শেষ দিনে জগৎ আগুনের দ্বারা বিচারিত হবে। কেন? এর কারণও একই। ঈশ্বরের চোখে এই জগতের লোকেরা খুবই পাপী এবং দুষ্ট, তাই ঈশ্বর স্বর্গীয় লোকেদের বলেছেন, কখনোই অন্য জাতির পথ শিখো না। জগতের লোকেদের কাছে কোনো কিছু সহ্যনীয় হলেও যদি ঈশ্বর বলেন যে তাঁর চোখে এটা খারাপ, তাহলে আমাদের সেই পথে চলা উচিত নয়। আজ আসুন আমরা বাইবেলের এই শিক্ষাগুলি আমাদের হৃদয়ে গেঁথে নিই। প্রথমে আসুন যাত্রা পুস্তক 20 অধ্যায় 12 পদ দেখি। যাত্রা পুস্তক 20 অধ্যায় 12 পদ। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, তুমি প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। তোমার প্রতিবাসীর গৃহে লোভ করিও না, প্রতিবাসীর স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গরুতে কি গর্দভে, প্রতিবাসীর কোনো বস্তুতেই লোভ করিও না। 14 পদে ঈশ্বর বলেছেন, ব্যভিচার করিও না। এই পৃথিবীতে পিতার সুসমাচার প্রচার করার এবং আমাদের ঈশ্বরের মণ্ডলী স্থাপিত হওয়ার পর থেকে প্রায় 60 বছর কেটে গেছে। যে কোনো যুগে ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন, এই দুষ্ট ও ব্যভিচারী যুগের অনুসরণ করো না। যদিও এই জগৎ কলুষিত, তবুও স্বর্গীয় সন্তানদের পবিত্র ও ধার্মিক জীবনযাপন করা উচিত। তিনি আমাদের জাগ্রত করেছেন যে ঈশ্বরের দিন আসার অপেক্ষা করতে করতে বিশ্বাস হারাবেন না।
আসুন দ্বিতীয় পিতর 3 অধ্যায় দেখি। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 6 পদ। তব্যারা তখনকার জগৎ জ্বলে আপ্লাবিত হইয়া নষ্ট হইয়াছিল। আবার সেই বাক্যের গুণে এই বর্তমান কালের আকাশমণ্ডল ও পৃথিবী অগ্নির নিমিত্ত সঞ্চিত রহিয়াছে, ভক্তিহীন মনুষ্যদের বিচার ও বিনাশের দিন পর্যন্ত রক্ষিত হইতেছে। আসুন 10 পদে যাই। কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে, এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত। ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেই রূপ হওয়া চাই। ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছেন যে এই যুগ আগুনের দ্বারা বিচারিত হবে। ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরা যেন আমাদের পবিত্র ও ধার্মিক জীবন না হারাই। সেই জন্যই ঈশ্বর প্রথম মণ্ডলীর সদস্যদের এই ধরনের মন্দ কাজে লিপ্ত না হওয়ার আজ্ঞা দিয়েছেন। আসুন আমরা প্রেরিত 15 অধ্যায়ে যাই। প্রেরিত 15 অধ্যায় 28 পদ। কারণ পবিত্র আত্মার এবং আমাদের ইহা বিহিত বোধ হইল, যেন এই কয়েকটি প্রয়োজনীয় বিষয় ছাড়া তোমাদের উপরে আর কোনো ভার না দিই। ফলে আমাদের কি করা উচিত? প্রতিমার প্রসাদ এবং রক্ত ও বলা টিপিয়া মারা প্রাণীর মাংস ও ব্যভিচার হইতে পৃথক থাকা তোমাদের উচিত। আমাদের অবশ্যই বোঝা উচিত যে ঈশ্বর, যিনি হলেন পবিত্র আত্মা, সমস্ত ভারী বোঝা সরিয়ে দিয়েছেন এবং আমাদের এটা পালন করার আজ্ঞা দিয়েছেন। আসুন প্রথম করিন্থীয় 5 অধ্যায়ে 1 পদ দেখি। 5 অধ্যায়ে 1 পদ। বাস্তবিক শোনা যাইতেছে যে তোমাদের মধ্যে ব্যভিচার আছে, আর এমন ব্যভিচার যাহা পরজাতীয়দের মধ্যেও নাই, এমনকি তোমাদের মধ্যে একজন আপন পিতার ভার্যাকে রাখিয়াছে। আর তোমরা গর্ব করিতেছ, বরং বিলাপ করো নাই কেন? এরকম দুষ্টু কাজের জন্য শোক, যেন এমন কর্ম যে ব্যক্তি করিয়াছে তাহাকে তোমাদের মধ্য হইতে বাহির করিয়া দেওয়া হয়। আমি দেহে অনুপস্থিত হইলেও আত্মাতে উপস্থিত হইয়া যে ব্যক্তি এই প্রকারে সেই কার্য করিয়াছে, উপস্থিত ব্যক্তির ন্যায় তাহার বিচার করিয়াছি। আমাদের প্রভু যিশুর নামে তোমরা এবং আমার আত্মা সমাগত হইয়ে আমাদের প্রভু যিশুর পরাক্রম সহকারে তাদৃশ ব্যক্তিকে মাংসের বিনাশার্থে এই ব্যক্তিকে কার হাতে তুলে দেওয়া হবে? শয়তানের হস্তে সমর্পণ করিতে হইবে। আসুন প্রথম করিন্থীয় 6 অধ্যায় 18 পদ থেকে পড়তে থাকি। তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ, আমাদের দেহ কি? এগুলি হল পবিত্র আত্মার মন্দির। যেহেতু আমাদের দেহ হল পবিত্র মন্দির যেখানে ঈশ্বর বাস করেন, আমাদের এরকম জিনিসের দ্বারা পবিত্র আত্মার মন্দিরকে অশুদ্ধ করা উচিত নয়। অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের ন, কারণ মূল্য দ্বারা প্রীত হইয়াছ। অতএব আমাদের কি করা উচিত? তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। যখন ঈশ্বর সদোম ও গমোরাকে ধ্বংস করেছিলেন, তিনি লোটকে উদ্ধার করেছিলেন, যিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। এই যুগে আমাদের তাদের মধ্যেকার পার্থক্য যাচাই করে দেখা উচিত, যারা ধ্বংস হয়েছিল এবং যারা উদ্ধার পেয়েছিল। কোন ধরনের ব্যক্তি উদ্ধার পেয়েছিল এবং কোন শর্তে সেই ব্যক্তি উদ্ধার পেয়েছিল? কেন অন্যরা আগুনের দ্বারা বিচারিত হয়েছিল? ঈশ্বর বলেছেন, তোমরা কি জানো না যে তোমাদের শরীর হল পবিত্র আত্মার মন্দির, যা ঈশ্বরের রক্তের দ্বারা ক্রয় করা হয়েছে?
তোমরা তোমাদের নিজেদের নও। তোমাদের বেপরোয়া আচরণ করা উচিত নয়। তোমাদের মূল্য দিয়ে ক্রয় করা হয়েছে, অতএব আমাদের কি করা উচিত? তোমরা নিজেদের দেহের দ্বারা ঈশ্বরের সমাদর করো। আমাদের অবশ্যই সেই স্বর্গীয় লোক হওয়া উচিত যারা ঈশ্বরকে মহিমা দেবে। আসুন এই বিষয়টি ইফিসীয় 5 অধ্যায়ে দেখি। জগতের লোকেরা কোনো কিছু ব্যাপকভাবে গ্রহণ করলেও যদি ঈশ্বর এটাতে অসন্তুষ্ট হন, তাহলে আমাদের সেটা করা উচিত নয়। আমরা হলাম সেই মন্দির যা ঈশ্বর তাঁর রক্ত দিয়ে ক্রয় করেছেন। পবিত্র মন্দিরকে দুষ্ট জিনিসের দ্বারা কলুষিত করা উচিত নয়। আসুন 5 অধ্যায় 3 পদ দেখি। কিন্তু বেশ্যাগমনের ও সর্বপ্রকার অশুদ্ধতার বা লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়, যেমন পবিত্রগণের উপযুক্ত। আর কুৎসিত ব্যবহার এবং প্রলাপ কিংবা শ্লেষোক্তি, এই সকল অনুচিত ব্যবহার যেন না হয়, বরং যেন ধন্যবাদ দেওয়া হয়। কেননা তোমরা নিশ্চয় জানিতেছ, বেশ্যারামী কি অশুদ্ধাচারী কি লোভী, সে তো প্রতিমা পূজক, কেহি খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে অধিকার পায় না। এসও হল তাদের জন্য একটা উদাহরণ যারা উত্তরাধিকার পেতে ব্যর্থ হয়েছিল। সে তার পিতার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত, কিন্তু এক মুহূর্তের ক্ষুধা সহ্য করতে না পারার কারণে এবং ক্ষণিকের আবেগের দ্বারা সে প্রভাবিত হয়েছিল। আসুন এসৌর বিবরণ দেখি যে তার জন্মাধিকার হারিয়েছিল। আসুন ইব্রিয় 12 অধ্যায়ে যাই। ইব্রিয় 12 অধ্যায় 14 পদ। সকলের সহিত শান্তির অনুধাবন করো, এবং যাহা ব্যতিরেকে কেহই প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। পাছে তিক্ততার কোনো মূল অঙ্কুরিত হইয়া তোমাদিগকে উৎপীড়িত করে, এবং ইহাতে অধিকাংশ লোক দূষিত হয়। পাছে কেহ ব্যভিচারী বা ধর্মবিরূপক হয়, যেমন এসৌ, সে তো একবারের খাদ্যের নিমিত্ত আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় করিয়াছিল। যদিও এসৌ প্রথমজাত ছিল, সে এক বাটি মসুর ডালের জন্য তার জন্মাধিকার বিক্রি করেছিল। ইব্রিয় 12 অধ্যায় আমাদের শিক্ষা দেয় যে ব্যভিচারের কারণে আমরা যেন আমাদের জন্মাধিকার বিক্রি না করি। পাছে কেহ ব্যভিচারী বা ধর্মবিরূপক হয়, যেমন এসৌ, সে তো একবারের খাদ্যের নিমিত্ত আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় করিয়াছিল। 17 পদ। তোমরা তো জানো, তৎপরে যখন সে আশীর্বাদের অধিকারী হইতে বাঞ্ছা করিল, তখন সজল নয়নে সযত্নে তাহার চেষ্টা করিলেও অগ্রাহ্য হইল, কারণ সে মন পরিবর্তনের স্থান পাইল না। বাইবেলের দ্বারা ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যে কেউ এমনকি অনুতাপ করার সুযোগও হারিয়ে দিতে পারে। এই শেষ যুগে শয়তান এই জগৎকে দুষ্ট ও ব্যভিচারী করে তোলার দ্বারা এমনকি স্বর্গীয় লোকেদেরও নিন্দা ও প্রলোভিত করবে। যেহেতু ঈশ্বর যিনি শুরু থেকেই শেষের বিষয় দেখেন, তিনি জানেন যে লোকেরা এরকম দুষ্ট পরিকল্পনায় পড়ে যেতে পারে, তাই তিনি আমাদের জন্য পবিত্রতা এবং ধার্মিকতার উপর জোর দিয়েছেন। আসুন হিতোপদেশ 6 অধ্যায় 23 পদে যাই। আসুন 6 অধ্যায় 23 পদ দেখি। কেননা আজ্ঞা প্রদীপ ও ব্যবস্থা আলোক, এবং শিক্ষাজনক অনুযোগ জীবনের পথ। সে তোমাকে রক্ষা করিবে দুষ্টা স্ত্রী হইতে, বিজাতিয়ার জিহ্বার চাটুবাদ হইতে।
তুমি হৃদয়ে উহার সৌন্দর্যে লুব্ধ হইও না, উহার অপাঙ্গভঙ্গিতে ধৃত হইও না। কেননা বারাঙ্গনা দ্বারা অন্যাভাব ঘটে, পরস্ত্রী মনুষ্যের মহামূল্য প্রাণ মৃগ করে। কেহ যদি বক্ষস্থলে অগ্নি রাখে, তবে তাহার বস্ত্র কি পুড়িয়া যাইবে না? কেহ যদি জ্বলন্ত অঙ্গারের উপর দিয়া চলে, তবে তাহার পদতলু কি পুড়িয়া যাইবে না? তদ্রূপ যে প্রতিবাসী স্ত্রীর কাছে গমন করে, যে তাহাকে স্পর্শ করে, সে অদণ্ডিত থাকিবে না। যে ক্ষুধিত হইয়া প্রাণের তৃপ্তির জন্য চুরি করে, লোকে সেই চোরকে উপেক্ষা করে না। কিন্তু ধরা পড়িলে তাহাকে সপ্তগুণ ফিরাইয়া দিতে হইবে, তাহার গৃহের সর্বস্ব সমর্পণ করিতে হইবে। পর্দারগামী পুরুষ বুদ্ধিবিহীন, সে তাহা করিয়া এমন ব্যক্তি কি ধ্বংস করে? আপনার প্রাণ আপনি নষ্ট করে। ঈশ্বরের সন্তানদের উদ্ধার পেতে বাধা দেওয়ার জন্য শয়তান সমস্ত ধরনের প্রলোভন ও ফাঁদ প্রস্তুত করে। যিশু বলেছিলেন, এই জগতের থেকে শিক্ষা নিও না, কেননা এই জগৎ দুষ্ট ও ব্যভিচারী। তিনি বলেছিলেন যে আমাদের এই জগৎকে অনুসরণ করা উচিত নয়। আমাদের কি ঈশ্বরের উদাহরণ অনুসরণ করা উচিত নয়? আমাদের ঈশ্বরের পবিত্র পথ অনুসরণ করা উচিত। আসুন 7 অধ্যায় যাই। হিতোপদেশ 7 অধ্যায় 1 পদ। বৎস, আমার কথা সকল পালন করো, আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে, নয়নতারার ন্যায় আমার ব্যবস্থা রক্ষা করো। 7 পদ। অবধূদের মধ্যে আমার দৃষ্টি পড়িল, আমি যুবকগণের মধ্যে একজনকে দেখিলাম, সে বুদ্ধিবিহীন যুবক। সে গলিতে গেল, ওই স্ত্রীর কোণের নিকটে আসিল, তাহার বাটির পথে চলিল। তখন সন্ধ্যাকাল, দিবাবসান হইয়াছিল, রাত্রিও অন্ধকার হইয়াছিল। তখন দেখো, এক স্ত্রী তাহার সম্মুখে আসিল, সে বেশ্যাবেশধারিণী ও চতুর্চিত্তা। সে কলহকারিণী ও অবাধ্যা, তাহার চরণ ঘরে থাকে না। সে কখনো সড়কে, কখনো চকে, কোণে কোণে অপেক্ষাতে থাকে। সে তাহাকে ধরিয়া চুম্বন করিল, নির্লজ্জ মুখে তাহাকে কহিল, আকে মঙ্গলার্থক বলিদান করিতে হইয়াছে, আজ আমি আপন মানদ পূর্ণ করিয়াছি। তাই তোমার সহিত সাক্ষাৎ করিতে বাহিরে আসিয়াছি, সযত্নে তোমার মুখ দেখিতে আসিয়াছি, তোমাকে পাইয়াছি। আমি খাটে বুটাদার চাদর পাড়িয়াছি, মিশ্রীয় সূত্রের চিত্রবিচিত্র বস্ত্র পাড়িয়াছি। আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়া আপন শয্যা আমোদিত করিয়াছি। চলো আমরা প্রভাত পর্যন্ত কামরসে মত্ত হই, আমরা প্রেম বাহুল্যে বিলাস করি। কেননা কর্তা ঘরে নাই, তিনি দূরে যাত্রা করিয়াছেন। টাকার তোরা সঙ্গে লইয়া দিয়াছেন, পূর্ণিমার দিন ঘরে আসিবেন। অনেক মধুর বাক্যে সে তাহার চিত্ত হরণ করিল, ওষ্ঠাধরের চাটুবাদে তাহাকে আকর্ষণ করিল। অমনি সে তাহার পশ্চাতে গেল, যেমন গরুহত হইতে যায়, যেমন শৃঙ্খলবদ্ধ ব্যক্তি নির্বোধের শাস্তি পাইতে যায়। শেষে তাহার যকৃৎ বাণে বিদ্ধ হইল, যেমন পক্ষী ফাঁদে পড়িতে বেগে ধাবিত হয়, আর জানে না যে তাহা প্রাণনাশক। এখন বৎসগণ, আমার বাক্য শুনো, আমার মুখের কথায় অবধান করো। তোমার চিত্ত উহার পথে না যাও, তুমি উহার মার্গে ভ্রমণ করিও না। কেননা সে অনেককে আঘাত করিয়া নিপাত করিয়াছে, তাহার নিহত লোকেরা বৃহৎ দল। তাহার গৃহ এরকম রাস্তা হল পাতালের পথ, যে পথ মৃত্যুর অন্তঃপুরে নামিয়া যায়। এই বিষয়ে বাইবেল আমাদের অনেক সতর্কবার্তা দেয়। যে কারণে ঈশ্বর তাঁর স্বর্গীয় লোকেদের এই বিষয়ে সতর্ক করেছেন, সেটা হল এই লোকেদের জন্য তাঁর কাছে ফিরে যাওয়া কঠিন। তাদের হৃদয় সহজেই ঈশ্বরকে ত্যাগ করে চলে যায়। যেহেতু শয়তান এটা জানে, তাই সে আমাদের চারপাশে অনেক প্রতারণার উপকরণ স্থাপন করছে এবং সক্রিয়ভাবে এই জগৎকে ব্যভিচারে পূর্ণ করছে। আসুন হোসেয় 4 অধ্যায় যাই। হোসেয় 4 অধ্যায় 12 পদ। আমার প্রজাগণ আপনাদের কাষ্ঠখণ্ডের নিকট পরামর্শ জিজ্ঞাসা করে ও তাহাদের যষ্টি তাহাদিগকে সংবাদ দেয়।
কারণ ব্যভিচারের আত্মা তাহাদিগকে ভ্রান্ত করিয়াছে, আর তাহারা আপন ঈশ্বরের অধীনতা ছাড়িয়া ব্যভিচার করিতেছে। এমনকি বিশ্বাসীরা যারা অনুগ্রহপূর্ণভাবে ঈশ্বরের পথ অনুসরণ করে, তারাও সহজেই তার কাছ থেকে দূরে সরে যেতে পারে। 하나님을 쉽게 잃어버리게 되고 저버리게 되는 이런 일들이 생겨날 수 있다는 뜻이죠. আসুন 13 পদ দেখি। তাহারা পর্বতশৃঙ্গের উপরে যজ্ঞ করে এবং উটপর্বতের উপরে অলন, লিবনি ও এলা বৃক্ষের তলে ধূপ জ্বালায়, কেননা তাহার ছায়া উত্তম। এই জন্য তোমাদের কন্যাগণ বেশ্যা হয় ও তোমাদের পুত্রবধূগণ ব্যভিচার করে। স্বর্গীয় লোকেরা এইভাবে ঈশ্বরকে ত্যাগ করতে পারে এবং শয়তান তাদের দুর্বলতা সম্পর্কে ভালোভাবে জানে। অতএব বাইবেলের শিক্ষার দ্বারা ঈশ্বর বারংবার বলেছেন, এই জগতের অনুসরণ করো না। তিনি দৃঢ়ভাবে জোর দিয়েছিলেন, শুধুমাত্র এই কারণে জগতের অনুসরণ করার মূর্খতায় পতিত হইও না যে সবকিছু এইভাবেই হচ্ছে। আসুন হোশের 5 অধ্যায় 4 পদে যাই। আসুন 5 অধ্যায় 4 পদ দেখি। তাহাদের কার্য সকল তাহাদিগকে তাহাদের ঈশ্বরের প্রতি ফিরিতে দেয় না। তাদের কাজ তাদেরকে ঈশ্বরের কাছে ফিরে আসতে বাধা দেয়। কারণ অন্য পাপ শরীরের বাইরে হয়, কিন্তু ব্যভিচার শরীরের মধ্যেই হয়। আসুন 4 পদ দেখি। তাহাদের কার্য সকল তাহাদিগকে তাহাদের ঈশ্বরের প্রতি ফিরিতে দেয় না, কেননা তাহাদের অন্তরে ব্যভিচারের আত্মা থাকে। পরিণামস্বরূপ তারা কাকে স্বীকার করে না? তারা ঈশ্বরকে স্বীকার করে না। তারা সবশেষে ঈশ্বরের বাক্য উপেক্ষা করে। অবশেষে তারা সত্যের পথে চলুক বা ভ্রান্তিজনকভাবে জীবনযাপন করুক না কেন, তাদের মানসিকতা সঠিক থাকে না। যেহেতু আমরা এমনকি নির্ভুল বিচারশক্তি হারিয়ে ফেলতে পারি, তাই ঈশ্বর সবসময় আমাদের এই বিষয়ে সচেতন থাকার জন্য সতর্ক করেছেন। আসুন 5 পদ থেকে পড়তে থাকি। আর ইসরায়েলের দর্প তাহার মুখের উপরে প্রমাণ দিতেছে, এই জন্য ইসরায়েল ও ইফ্রাইম আপনাদের অপরাধে উছট খাইবে এবং তাহাদের সহিত জিহুদাও উছট খাইবে। তাহারা আপন আপন গোমেশপাল লইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে যাইবে, কিন্তু তাহার উদ্দেশ্য পাইবে না। এমনটা কেন? তিনি তাহাদের নিকট হইতে চলিয়া গিয়াছেন। এসেও তার জন্মাধিকার হারিয়েছিল এবং পরে যখন সে আবার সেই আশীর্বাদ পাওয়ার চেষ্টা করেছিল, সে তীব্রভাবে কেঁদেছিল এবং তার পিতার কাছে বিনতি করেছিল। কিন্তু তার পিতা বলেছিলেন, সমস্ত আশীর্বাদ যাকবকে দেওয়া হয়েছে। যে আশীর্বাদ দেওয়া হয়েছে সেটা ফিরিয়ে নেওয়া যাবে না। ব্যভিচারীরা এসৌর মতো হয়ে যাবে যে কেঁদেছিল। ঈশ্বর আমাদের ক্ষণিকের আনন্দের জন্য অনন্ত স্বর্গীয় জিনিস না হারাতে বলেছেন, এই বলে যে এই জগতের অনুরূপ হইও না। আমরা বাইবেলে দেখতে পাই যে ঈশ্বর এই বিষয়ের প্রতি দৃঢ়ভাবে জোর দিয়েছেন। আসুন 2 পিতর 2 অধ্যায় 5 পদ দেখি। আসুন 2 অধ্যায় 5 পদ দেখি। আর তিনি পুরাতন জগতের প্রতি মমতা করেন নাই, কিন্তু যখন ভক্তিহীনদের জগতে জলপ্লাবন আনিলেন, তখন আর 7 জনের সহিত ধার্মিকতার প্রচারক নোহকে রক্ষা করিলেন। আর সদম ও গমোরা নগর ভস্মীভূত করিয়া উৎপাটনরূপ দণ্ড দিলেন, যাহারা ভক্তিবিরুদ্ধ আচরণ করিবে তাহাদের দৃষ্টান্ত স্বরূপ করিলেন। আর সেই তিনি কি করেছিলেন? ধার্মিক লোটকে উদ্ধার করিলেন, যিনি ধর্মহীনদের স্বৈরাচারে কৃষ্ট হইতেন। লোটের ধার্মিক আত্মা তার চারপাশের ব্যভিচারী কাজের কারণে বিরক্ত হয়েছিল। তাই ঈশ্বর লোটকে উদ্ধার করেছিলেন, যিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। পদ 8।
কেননা সেই ধার্মিক ব্যক্তি তাহাদের মধ্যে বাস করিতে করিতে দেখিয়া শুনিয়া তাহাদের অধর্মকার্য প্রযুক্ত দিন দিন আপন ধর্মশীল প্রাণকে যাতনা দিতেন। ইহাতে জানি প্রভু ভক্তদিবকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে এবং অধার্মিক দিবকে দণ্ডাধীনে বিচার দিনের জন্য রাখিতে জানেন। দ্বিতীয় পিতর 2 অধ্যায়ের দ্বারা ঈশ্বর আমাদের এই বিষয় জাগ্রত করেছেন। 3500 বছর আগে মরুভূমিতে একই রকম ঘটনা ঘটেছিল। মিশর থেকে বের হওয়ার আগে ইসরায়েলীয়রা 10 বার ঈশ্বরের শক্তি ও চমৎকারের সাক্ষী হয়েছিল। এমনকি তাদের বেরিয়ে আসার পরও তারা ঈশ্বরের শক্তির দ্বারা প্রভাবিত হয়েছিল এবং লোহিত সাগরের চমৎকারে অংশগ্রহণ করেছিল। তাছাড়াও মরুভূমিতে তারা 40 বছর ধরে প্রতিদিন মান্না পেয়েছিল। কিন্তু 40তম বছরে তারা মোয়াবীয় স্ত্রীলোকদের সাথে দেখা করেছিল এবং 40 বছর ধরে ঈশ্বরের সামর্থ্যের অভিজ্ঞতা লাভ করা সত্ত্বেও তারা প্রতিমাদের কাছে উৎসর্গ করা খাবার খেয়ে ভ্রষ্ট হয়েছিল এবং এমনকি সেই মূর্তির আরাধনা করেছিল। শেষেই শয়তান একটা বিভ্রান্তির কৌশল ব্যবহার করেছিল। এমনকি লোকেরা যারা কনান দেশে প্রবেশের ঠিক আগে 40 বছর ধরে আজ্ঞাকারীভাবে চলেছিল, তারাও মোয়াবীয় স্ত্রীদের দ্বারা প্রলোভিত হয়েছিল, মূর্তি পূজায় পড়ে গিয়েছিল এবং ঈশ্বরকে হারিয়েছিল। এসৌর সাথেও একই ঘটেছিল যে তার ক্ষুধা সহ্য করতে পারেনি এবং এক বাটি মসুর ডালের জন্য তার জন্মাধিকার বিক্রি করেছিল। যেহেতু ঈশ্বর এই সমস্ত কিছু জানেন, তিনি আমাদের বলেছেন যে শেষ দিনে জগৎ খুবই দুষ্ট ও ব্যভিচারী হয়ে যাবে। অতএব ঈশ্বরের লোকেরা যারা স্বর্গের অভিলাষা করে, তাদের অবশ্যই এমন বিশ্বাস থাকা উচিত যা পবিত্র কার্য ও ধার্মিকতার সাথে আন্তরিকভাবে ঈশ্বরের দিনের আকাঙ্ক্ষায় অপেক্ষা করে। তারা 40তম বছরে কনানে প্রবেশ করার কয়েক মাস আগে মোয়াবীয় স্ত্রীলোকেদের সাথে দেখা করেছিল। এগুলি ছিল কনানে প্রবেশ করার ঠিক আগের শেষ চক্রান্ত। যেহেতু ঈশ্বর জানেন যে এই যুগে এই মন্দ জিনিসগুলি ঘটবে, তাই ঈশ্বর চান যে তাঁর সন্তানরা যেন একটা পবিত্র ও ধার্মিক জীবনযাপন করে। গণনা পুস্তক 25 অধ্যায়ে 1 পদ। আসুন 25 অধ্যায় 1 পদ রেখি। পরে ইসরায়েল শিটিমে বাস করিল, আর লোকেরা মোয়াবের কন্যাদের সহিত ব্যভিচার করিতে প্রবৃত্ত হইল। সেই কন্যারা তাহাদিগকে আপনাদের দেবপ্রসাদ ভোজনের নিমন্ত্রণ করিল এবং লোকেরা ভোজন করিয়া তাহাদের দেবগণের কাছে তনিপাত করিল। আর ইসরায়েল বালপিয়র দেবের প্রতি আসক্ত হইতে লাগিল। অতএব ইসরায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল। পদ 4। সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি লোকদের সমস্ত অধ্যক্ষকে সঙ্গে লইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে সূর্যের সম্মুখে উহাদিগকে টান্ডাইয়া দেও, তাহাতে ইসরায়েল হইতে সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধ নিবৃত্ত হইবে। তখন মোশি ইসরায়েলের বিচারকর্তৃগণকে কহিলেন, তোমরা প্রত্যেকে বালপিয়রের প্রতি আসক্ত আপন আপন লোকদিগকে বধ করো। আর দেখো, মোশির ও ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর সাক্ষাতে ইসরায়েল সন্তানদের মধ্যে এক পুরুষ আপন জ্ঞাতিগণের নিকটে এক মিডিয়ানিয়া স্ত্রীকে আনিল। তৎকালে লোকেরা সমাগমতাম্বুর দ্বারে রোদন করিতেছিল। তাহা দেখিয়া হারন যাজকের পৌত্র ইলিয়াসারের পুত্র পিনহস মণ্ডলীর মধ্য হইতে উঠিয়া হস্তে বর্ষা লইলেন। আর সেই ইসরায়েলীয় পুরুষের পশ্চাৎ পশ্চাৎ কুঠরিতে প্রবেশ করিয়া ওই দুইজনকে, সেই ইসরায়েলীয় পুরুষকে এবং পেট দিয়া সেই স্ত্রীকে বিদ্ধ করিলেন। তাহাতে ইসরায়েল সন্তানগণ হইতে মারি নিবৃত্ত হইল। যাহারা ওই মারিতে মরিয়াছিল তাহারা 24,000 লোক। ঈশ্বর এত ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি তাদের উপর মহামারী নিয়ে এসেছিলেন। আমাদের হৃদয়ে এই বিষয়ে গেঁথে নেওয়া উচিত যে এই জিনিসগুলি কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করে না।
마음에 따로 새기셔서 যেহেতু ঈশ্বর ভালোভাবে জানেন যে কিভাবে শয়তান ঈশ্বরের লোকেদের ধ্বংসের দিকে পরিচালিত করে, 멸망의 길로 이끄는지 তাই 너무나도 ঈশ্বর 잘 알고 আমাদের 계시고 দয়া করে এই বাক্যগুলি মনে রাখার জন্য জোর দিয়েছেন। 이 말을 깊이 명심하라. 계속해서 강조해 주신 장면을 바라볼 수가 있습니다. ইফিসীয় 5 অধ্যায়ে লেখা আছে যে ব্যভিচারীরা কখনো ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে পারবে না। আমাদের বাইবেলের বাক্যকে কৌতুক বলে মনে করা উচিত নয়। 농담처럼 받으면 안 됩니다. সেগুলি হল ঈশ্বরের সম্পূর্ণ বাক্য। 하나님의 말씀이시오. 태초부터 종말을 সেগুলি হল উদ্ধারের নির্দেশিকা যা স্বর্গীয় লোকেদের বাঁচানোর জন্য উপহার হিসাবে 선물과도 같은 আমাদের দেওয়া হয়েছে, যেহেতু ঈশ্বর শুরু থেকেই শেষের বিষয়ে জানেন। 모두가 되어야 되겠습니다. জগৎ যতই দুষ্ট ও ব্যভিচারী হোক না কেন, 변한다 할지라도 স্বর্গীয় লোকেদের অবশ্যই ঈশ্বরের শিক্ষার মধ্যে ধার্মিক থাকা ও ভালো রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া উচিত। 의롭고 선한 변화가 일어나야 되겠죠. আপনাদের অনুরোধ করে যে কেউ যেন পিছিয়ে না থাকে এবং সমস্ত স্বর্গীয় সন্তানরা যেন সুরক্ষিতভাবে স্বর্গে প্রবেশ করতে পারে। 이 시간 다시 한번 আমি আজকের উপদেশ সমাপ্ত করি। 마치도록 하겠습니다. আপনাদের অনেক ধন্যবাদ।